এ বাবা, আপনি যেই মানুষটারে মহব্বত করেন ওই মানুষটা যদি আপনার কাছাকাছি থাকে ভালো লাগে না খারাপ লাগে? ভালো। আরো জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা তোকে আমি আল্লাহ কাছে রাখতে চাই, বান্দা কাছে রাখতে চাই। এ বান্দা, যদি তুমি আমার কাছে হতে চাও, বান্দা তোমার মধ্যে জিকির ঢুকাও রে বান্দা। আমার যেই বান্দা নামাজ হলো জিকির, কোরআন তেলাওয়াত জিকির। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? নামাজের মধ্যে আমার আল্লাহকে পাওয়া যায়। এ যুবক ভাই, তুমি নামাজের মধ্যে দুইটা সিজদা দাও। একটা সিজদা দেওয়ার সময় যদি চিন্তা করো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি নামাজের মধ্যে দুইটা সিজদা দেন। প্রথম সিজদা দেওয়ার সময় চিন্তা করবেন, আহারে আমার আল্লাহ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করলো। আবার দ্বিতীয় সিজদা যখন দেন, যদি চিন্তা করেন, আহারে আমার আল্লাহ একদিন আমার মাটির সাথে মিশিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক? আরো জোরে কর ঠিক। এই জন্য বাবা, এই দুনিয়াটা থাকার জায়গা না। এ বৃদ্ধ বাবা, একটু চিন্তা করে দেখেন আপনার সহপাঠী কতজন কবরে ঘুমাই গেছে। আপনি কোন দিন কবরে ঘুমাইবেন তা কিন্তু জানেন না। এ যুবক ভাই, এই গাজীপুর বুট বাজারে বৈশা কত বন্ধুদের সাথে বৈশা বৈশা আড্ডা দিতা। তোমার কত সঙ্গী 3.5 রাত মাটির নিচে ঘুমাই গেছে, আসেনি? জোরে কন নাই। আপনাদের এখানে আসার পরে তো শুনলাম আগুন লেগেছে। মাঝে মাঝে দেখি আগুনে পুড়ে কত যুবক জায়গার মধ্যে মারা যায়, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক পানিতে ডুবে ডুবে মারা যায়। যুবক ভাই, তুমি জানো না কোন দিন জানি জীবনের শেষ দিন তোমার চলে আসে। যদি ওই সময়টা আল্লাহ নামের জিকির হয়, তাহলে তোমার কপাল কতই না ভালো রে যুবক। আল্লাহ নামের জিকির মানে আল্লাহর স্মরণ করা। আমার তেমন ঠিক কিনা? ঠিক। এ নবীর প্রেমিকেরা, তবে আপনাদের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, হাজার শ্রোতা থাকার দরকার নেই রে বাবা। আমি প্রতিটা মাহফিলের মধ্যে বলি, 1 লক্ষ মানুষ হইলে আমি যেই বয়ানটা করব, 1জন মানুষ হইলে আমি সেই বয়ানটাই করব। আমি বয়ান তো মানুষের জন্য করি না, বয়ান করি কার জন্য? আল্লাহ। আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ। এ বাবা, যদি তোমার দিলের মধ্যে বাংলার জমিনে অল্প বয়সে আমার আল্লাহ গোটা বাংলাদেশ ঘুরায়, এটা আমার কোন ফকরতা না রে বাবা। এটা উস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া, তাছাড়া অন্য কোনো কিছু না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক। তোমার উদ্দেশ্য যদি ভালো থাকে, তুমি যদি নিয়ত করো, আল্লাহ 1 লক্ষ মানুষের সামনে যেই বয়ানটা করব, 1জন মানুষের সামনে সেই বয়ানটা করব, তাহলে হেদায়েত দিয়ে দিবেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের আগে এমন কণ্ঠ আলো হবে, কণ্ঠ না মধু হবে, মানুষ পাগল হয়ে যাবে বক্তার প্রতি, কিন্তু বক্তা নিজের মধ্যে আমল থাকবে না। আমার কেমন ঠিক কিনা? ঠিক। আমাদের মতো অনেক বক্তা আছে, চিন্তা করে নতুন এলাকাত গেলাম, নতুন একটা বয়ান করব, নতুন বয়ান করার পর আমার অনেকগুলো দাওয়াত আসবে, এমন ধরনের চিন্তা ফিকির অনেক বক্তার ব্রেনে কাজ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? না রে বাবা, না না, তুমি চিন্তা করে ভাই, আমার একজন ভাইকে আমি জান্নাতের পথ দেখাবো, আমার একজন বাবাকে আমি জিকির কারণেওয়ালা বানাবো, আমার একজন বেনামাজি ভাইকে আমি নামাজওয়ালা বানাবো। যদি তোমার উদ্দেশ্য এমন থাকে, তাহলে দিলের খবর জানেন কে? আল্লাহ। বলে বলেন না, কে জানেন? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সব কিছুর খবর
খবর রাখি বান্দা, আমি আল্লাহ এই জন্য 5টা কর্মসূচি দিলাম। আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি 5টা কর্মসূচি বাস্তবায়ন করে, আল্লাহ বলেন আমি আল্লাহ আত্মা জান্নাত বানাইলাম। আমার বান্দা যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল জিকির ভালো লাগেনি রে বাবা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।